তুমি কি কখনো খেয়াল করেছো, যখন আমরা নতুন কিছু শুরু করি তখন আমাদের ভেতরে এক অদ্ভুত আগুন কাজ করে। আমরা ভাবি এবার আমি বদলে যাব, এবার আমি থামবো না, এবার আমি সফল হয়ে যাব। প্রথম কয়েকদিন আমরা খুব মন দিয়ে কাজ করি, অনেক প্ল্যান করি, নিজেকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখি। কিন্তু কিছুদিন পর হঠাৎ সব কিছু বদলে যায়। ইচ্ছা কমে যায়, কাজ করার শক্তিটা হারিয়ে যায়, আর আমরা মাঝপথেই থেমে যাই। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন শুরুতে মোটিভেটেড থাকে, পরে থেমে যায়? আজ আমরা জানবো এর পেছনের সাইকোলজি। এসব কিছু মূলত হয় 5টি কারণে। চলুন এই 5টি কারণ আমরা জেনে নিই। প্রথম কারণ, মোটিভেশন স্থায়ী নয়। হ্যাঁ, মোটিভেশন শুধুমাত্র একটা অনুভূতি। যখন তুমি কোনো অনুপ্রেরণামূলক ভিডিও দেখো, কারো সফলতার গল্প শুনো, বা নিজের ভবিষ্যতের সুন্দর ছবি কল্পনা করো, তখন তোমার ভেতরে এক ধরনের উত্তেজনা তৈরি হয়। তুমি মনে করো আমি পারবো। কিন্তু সমস্যা হলো, এই অনুভূতি সবসময় থাকে না। যেমন আমরা সবসময় খুশি থাকি না, আবার সবসময় দুঃখীও থাকি না, ঠিক তেমনই মোটিভেশন ওঠা নামা করে। যখন এই অনুভূতি কমে যায় তখন অনেকেই ভাবে হয়তো আমি এটা করার জন্য তৈরি নই। এটাই তাদের সবচেয়ে বড় ভুল। এটা ছিল প্রথম কারণ। এখন আসুন দ্বিতীয় কারণে। আমাদের ব্রেইন দ্রুত ফলাফল চায়। মানুষের ব্রেইন দ্রুত ফলাফল পছন্দ করে। ধরো তুমি ইউটিউব শুরু করলে, প্রথমে তুমি খুবই এক্সাইটেড। তুমি ভাবলে কয়েকটা ভিডিও আপলোড করলেই ভালো ফলাফল পাবো। কিন্তু যখন দেখলে ভিউ আসছে না, রেজাল্ট আসছে না, তখনই তোমার আগ্রহ কমে গেল। কারণ আমাদের ব্রেইন দ্রুত রেজাল্ট চায়। যখন সেই দ্রুত রেজাল্ট আসে না, তখন আমাদের কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছাও কমে যায়। এখন আসুন তৃতীয় কারণে। আমরা লক্ষ্য ঠিক করি কিন্তু অভ্যাস গড়ি না। অনেকে বলে আমি সফল হব, কিন্তু খুব কম মানুষ বলে আমি প্রতিদিন একটু হলেও কাজ করব। সফলতা কোনো একদিনের কাজ নয়। এটা ছোট ছোট অভ্যাসের ফল। প্রতিদিনের ধারাবাহিক চেষ্টাই এরকম বড় ফল এনে দেয়। মোটিভেশন তোমাকে শুরু করা, কিন্তু ডিসিপ্লিন তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। এখন আসুন চতুর্থ কারণে। আমরা ব্যর্থতাকে ভুলভাবে দেখি। একটা ভুল হলো, একটা ভিডিও ফ্লপ হলো, একটা পরিকল্পনা কাজ করলো না, আর আমরা ধরে নেই আমি ব্যর্থ। কিন্তু সত্যি হলো, ব্যর্থতা মানে শেষ না। এটা শুধুমাত্র একটা ফিডব্যাক। এটা তোমাকে শেখায় কোথায় ভুল হয়েছে এবং কিভাবে আরো ভালো করতে হবে। এখন আসুন পঞ্চম কারণে। আমরা অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করি। আমরা অন্যদের সফলতা দেখি, দেখি কেউ ভাইরাল হচ্ছে, কেউ এগিয়ে গেছে। তারপর আমরা নিজের দিকে তাকিয়ে ভাবি আমি কিছুই করতে পারছি না। কিন্তু আমরা ভুলে যাই যে আমরা তাদের অনেক বছরের পরিশ্রমের ফল দেখি, আর নিজের শুরুর সময়টার সাথে তুলনা করি। এই তুলনাটাই আমাদের মোটিভেশন নষ্ট করে দেয়। এখন মূল কথায় আসি। তুমি থেমে যাও মানে এই না যে তুমি দুর্বল। তুমি থেমেছিলে কারণ তুমি ভেবেছিলে মোটিভেশনই শেষ। কিন্তু জীবনে বড় কিছু করতে হলে মোটিভেশনের চেয়ে ডিসিপ্লিন বেশি জরুরি। যেদিন তোমার ইচ্ছা করবে না সেদিনও তুমি কাজ করতে পারো, ওই দিনই তুমি অন্যদের চেয়ে আলাদা হয়ে যাবে। এখন আসি শেষ কথা। শুরু করা সহজ, কিন্তু চালিয়ে যাওয়া কঠিন। আর যারা চালিয়ে যেতে পারে তারাই একদিন সফল হয়। তাই আজ যদি তোমার থেমে যেতে ইচ্ছে করে, তাহলে নিজেকে একটি প্রশ্ন করো, আমি কি সত্যি হেরে গেছি, না আমি শুধু ক্লান্ত? কারণ বেশিরভাগ মানুষ হারে না, তারা শুধু তাড়াতাড়ি থেমে যায়। এবং হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক দাও এবং এরকম এডুকেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করো।